ইট পাতানো রাস্তার উপরে কি আলপনা দেওয়া আদৌ সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। তাই তো এত সুন্দর আলপনাটা আমি কি করে দিয়েছি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ইটের রাস্তার উপরে আমি কি করে আলপনা দিই। প্রথমেই দেখো, আমি কিন্তু রাস্তার উপরে একটা কাপড় পাতিয়ে মাটি দিয়ে লেপে নিয়েছি। যেই এই জায়গাটা শুকিয়ে গেছে, আমি কিন্তু গোল করে আমার আলপনার জন্য একটা মেজারমেন্ট করে নিলাম। এমন অনেক কাজ আছে যেগুলো দূর থেকে দেখলে মনে হয় সত্যিই কাজটা অসম্ভব, কিন্তু যখন কাজটা মন থেকে করা হয় তখন কিন্তু কাজটা ঠিক ততটাই সোজা হয়ে যায়। আমার ক্ষেত্রেও আজ ঠিক তাই। একটা ইটের রাস্তার উপরে আলপনা দেওয়া সত্যিই অসম্ভব, তাও কিন্তু ইটগুলো উল্টো পাতানো। যদি সমান দিকটা পাতানো থাকতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। কিন্তু আজ যেই আমার মনের জোর, আলপনা দেওয়ার জন্য যেই ভালোবাসাটা, এটার জন্যই হয়তো আমি কাজটা আজকে করতে পারছি। যাই হোক, প্রথমেই দেখো আমি কিন্তু ছোট্ট করে একটা সার্কেল করে তার পেছনে একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি। এটাই হচ্ছে আমার মিডিল আলপনাটা। এরপরে কিন্তু এর চারিদিকে ঘুরে ঘুরে কিছু লতানো আলপনা আজ আমি আঁকবো। তো পদ্ম ফুলটা এঁকে নেওয়ার পরে তো আমি চারিদিকে একটু বুটি 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 দিয়ে নিচ্ছিলাম। আর বলে রাখি, আজ যেই রংটা আমি ব্যবহার করছি এটা কিন্তু কোনো ফেব্রিক বা ডিস্টেম্পার এই সমস্ত কিছু রং না। এটা হচ্ছে শুধু খড়ি মাটি, জল দিয়ে গুলিয়ে খড়ি মাটিটাই কিন্তু আমি ব্যবহার করেছি এখানে। তো দেখো, এরপরে কিন্তু চারিদিকে আমি কিছু লতানো কলকা এঁকে নিয়েছি। এর ভেতরেই কিছু পাতা মোটিভ দেবো আমি। দেখতেই পাচ্ছ আমি কিরকম ভাবে এই পাতাগুলো দিচ্ছি। আর আজ তো আমি এই আলপনাটা আঁকতে বসেছি দুপুর 3টের সময়। আর দেখো, দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। জানি না আলপনাটা শেষ কখন হবে। আর এটা কিন্তু ছিল একটা 12 ফুটের আলপনা। তার মধ্যে মাঝখানটা আমি একটা গোল সার্কেল হিসেবে আলপনা করে নেব, বাকি দুপাশটা আমি অন্যরকম কিছু করব। তো দেখো, এরপরে কিন্তু আমার আরেকটা রাউন্ড করা হয়ে গেছে, যেটার মেজারমেন্টটা একদমই ভালো হয়নি। তাও যখন কলকা দিয়ে ভেতরটা ফিল আপ করলাম তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। তো এরপর তো সার্কেলটার আমি আরেকটা রাউন্ড এঁকে নিচ্ছি। আর এই রাউন্ডটাই কিন্তু লাস্ট। এরপরে আর কিছু করব না, শুধু একটু বর্ষার মতো যেই রকম হয় সেরকমই শেষে করে নেব। তো দেখো, ঠিক এরকম ভাবেই কিন্তু আমি চারিদিকটা পুরো ফিল আপ করে নেব। তো অবশেষে তো আমার শুধু মাঝখানে সার্কেল করাটা কমপ্লিট হলো। এখনো কিন্তু দুপাশে কিছু করতে হবে। যেহেতু আলপনাটা 12 ফুটে, শুধু 6 ফুটেরই আমি রাউন্ডটা করেছি, এখনো 3 ফুট কিছু একটা করতে হবে। তাই কিন্তু আমি আবারও রং গুলে নিলাম। আর দেখো, এই পাশটা আমি কিছু লতানো পাতার মতো যেমন ওঠে সেরকমই দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ভেবেছিলাম ময়ূর করব, কিন্তু তারপরে ভাবলাম অনেকটা সময় লেগে যাবে। যেহেতু মোটামুটি এখন প্রায় 8:30 9টা বেজে গেছে, এখন যদি আমি ময়ূরটা করতে বসি তাহলে কিন্তু একদমই সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো না আঁকাটা। তো কাজ করতে করতে তো রং শেষ হয়ে গেছে, তাই কিন্তু আমি আবারও রং গুলে নিলাম। বলতে গেলে এই বাটি 3 বাটি রং লেগেছে এই আলপনাটা করতে। তো সাইডের এই লতানো আলপনাটা করলেই কিন্তু আমার কাজ কমপ্লিট, কারণ এখন বাজে রাত 11টা। তাই তোমরাই দেখে জানাও এই ইটের রাস্তায় আলপনাটা দেখতে কেমন লাগছে। দেব আলপনা চৌকাঠে, চন্দন কাঠের দেব পীরে, শালি থানের দেব চিরে, সাজবাতির দেব আলো, কন্যা যেও না তুমি ফিরে, সুখ পাখির দেব বাসা।